সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা ফোনপের গোপন একটি সেটিং কিন্তু দেখতে পারবেন। এই সেটিংয়ের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়, সেই টাকা আপনার অ্যাকাউন্টে না ঢোকে অন্য অ্যাকাউন্টে ঢুকে যায়। আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা সেই সেটিংটি অফ করবেন, অথবা সেই সেটিংটি দেখে নেবেন, অথবা সেই সেটিংটি বুঝে যাবেন। যদি আপনি না বুঝে যান তাহলে কিন্তু আপনার টাকা যদি আপনাকে কেউ ফাঁকে থেকে পাঠিয়ে দেয় আপনার ফোনপেতে, সেই টাকাটা কিন্তু আপনার সেখানে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকে যায়। সো ঢুকে যে যায় অন্য অ্যাকাউন্টে, সেই অন্য অ্যাকাউন্টে যাওয়ার কারণটা কি, সেই কারণটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কেন কিন্তু এরকম হতেছে আপনার সামনে। সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল কাজে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফাইনালি চলে গেলাম, আমরা ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সর্বপ্রথম ফোনপের গোপন সেটিংটি দেখার জন্য ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু জাস্ট একটু লোডিং নেবে। এখানে উপরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি কি করবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে, জিও পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, আসাম গভর্নমেন্ট বিকাশ ব্যাঙ্ক রয়েছে। সো এখন সেটিংটি আপনি কিভাবে করবেন, সেই সেটিংটি করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি করা আছে। সো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি করা আছে যদি, তাহলে যদি কোনো একটি কাস্টমার আমাকে যদি পেমেন্ট করে ফোনপের মাধ্যমে, তাহলে কিন্তু আমার এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি করা থাকার জন্য কিন্তু সেই কাস্টমারটা যদি আমাকে ফোনপে দিয়ে টাকা ট্রানজ্যাকশন করে, তাহলে কিন্তু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ঢুকে যাবে। সো এটাই হয় আসলে, আপনাদের অ্যাকাউন্ট 2-3টা থাকে, কারো কারো আপনার কোন ব্যাঙ্কে ঢুকেছে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন না। সো এখানে আমার এক কথায় বলতে গেলে এখানে আমার যেই ব্যাঙ্কটা প্রাইমারি করা থাকবে সেই ব্যাঙ্কটাই ঢুকে যাবে। যেমন আমি যদি অ্যাক্সিস ব্যাঙ্ক প্রাইমারি করি, তো অ্যাক্সিস ব্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেট এস প্রাইমারি, এখানে ক্লিক করব। করার পর কনফার্ম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি ছিল, এখন কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক প্রাইমারি হয়ে গেল। সো অ্যাক্সিস ব্যাঙ্ক প্রাইমারি হয়ে গেলে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে টাকাটা ঢুকে যাবে। আর একটা কথা, এখানে তো আপনার প্রাইমারি, যেমন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রাখি আমি এখানে। সো আপনার এখন কিন্তু আপনার সেই কাস্টমারটা যদি ফোনপে দিয়ে ট্রানজ্যাকশন না করে, আপনাকে কিন্তু যদি গুগল পে দিয়ে টাকাটা পাঠিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দেখতে হবে আপনার গুগল পে দিয়ে কোন অ্যাকাউন্টে প্রাইমারি রয়েছে। সো সেটি দেখার জন্য কী করবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আমার একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি। অর্থাৎ কেউ যদি গুগল পে দিয়েও টাকা মারে, আমার কিন্তু এখানেই ঢুকে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেই পড়েছে। কে এই ধরনের প্রবলেমে পড়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। লাইক করলে ভিডিও বানাতে আগ্রহী হই। থ্যাংক ইউ।